৫% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ৮ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। বাড়ি ভাড়া ২০%, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আন্দোলনকারীরা বলেন, এসব শুধু শিক্ষকদের দাবি নয়, এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্বশর্ত। সরকার চাইলেই আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানাতেই এই ভুখা মিছিলের কর্মসূচি পালন করা হবে। দর্শক, যে ৫% বাড়ি ভাড়া ভাতার কথা বলেছেন সরকার, তারপরে শিক্ষকদের কি প্রতিক্রিয়া তা জানার চেষ্টা করব। কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। বাড়ি ভাড়া ভাতা ৫% বাড়িয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এই আদেশে শিক্ষকদের মধ্যে কি প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন এবং কি বলছেন তারা? কিন্তু শিক্ষকরা তাদের যে আন্দোলন ছিল সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সঙ্গে সঙ্গে, কারণ তাদের কিন্তু দাবি ছিল দীর্ঘদিনে যে 20% বাড়ি ভাড়া, মূল বেতনের 20% বাড়ি ভাড়া করবার দাবি ছিল তাদের। তবে এই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে 5% বাড়ি ভাড়া, সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ি ভাড়া করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে শিক্ষকরা বলছেন যে আসলে এটি একটি প্রহসনের প্রজ্ঞাপন হয়েছে, যেটি তারা কোনোভাবেই মানবেন না বলে দাবি করেছেন। এবং একই সঙ্গে আজকে কিন্তু শিক্ষা ভবনের উদ্দেশ্যে বেলা 12টার দিকে শিক্ষকদের পদযাত্রার কথা ছিল, তবে এর মধ্যে বলে দাবি করেছেন। এবং একই সঙ্গে আজকে কিন্তু শিক্ষা ভবনের উদ্দেশ্যে বেলা 12টার দিকে শিক্ষকদের পদযাত্রার কথা ছিল, তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি করার ফলে সেই পদযাত্রার সময় পেছানো হয়েছে। তারা বলছেন যে কোনো মূল্যে এই যে তাদের যেই দীর্ঘদিনের যেই দাবিগুলো সেগুলো তারা আদায় করবে এবং যে শিক্ষকরা আসলে এবং একই সঙ্গে আন্দোলনও চালিয়ে যাবেন। আপনি যেমন জানেন আসলে যে 3 দফা দাবিতে আসলে শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছিলেন। তার মধ্যে একটি ছিল যে মূল বেতনের 20%, মূল বেতনের 20% বাড়ি ভাড়া করবার দাবি ছিল। একই সঙ্গে উৎসব ভাতা 50 থেকে 85% করারও তারা দাবি করছিলেন। চিকিৎসা ভাতা 1500 টাকা যুক্ত করার জন্য তাদের দাবি ছিল। দফা দাবিতে শিক্ষকরা কিন্তু প্রায় 8 দিন ধরে আন্দোলন করছেন এবং 30 সেপ্টেম্বর কিন্তু শিক্ষকদের যেই বাড়ি ভাড়া সেটি 500 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এবং এরপর থেকেই আসলে তারা প্রতিবাদ জানান, শিক্ষকরা প্রতিবাদ জানান। এমপিওভুক্ত শিক্ষক তারা বলছেন যে এই মূল্যস্ফীতির সময়ে আসলে যে বাড়ি ভাড়া বাবদ বা যে ধরনের তাদের ভাতা রয়েছে সেটি আসলে সম্পূর্ণ কয়েকটি বিষয় তারা বলেছেন, যে বিষয়গুলো নিয়ে তারা জানিয়েছেন যে তাদের আরো বেশি ভাতা তারা দাবি করছেন। দর্শক, আমরা চলে যাব বরিশালে, এই বিষয়ে আরো খবর জানবো, শিক্ষকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। বরিশালে রয়েছেন আমার সহকর্মী কাউসার হোসেন। কাউসার, 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বলছে সরকার পক্ষ থেকে। শিক্ষকরা, আন্দোলনরত শিক্ষকরা এর ব্যাপারে কি বলছেন, সেখানকার খবর জানাবেন। ইশরাত, প্রতিদিনের মতো আজ সকাল থেকেও কিন্তু বরিশালের যে এমপিওভুক্ত স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষকরা 3 দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেটি পালন করছেন। এবং এই কর্মবিরতি পালনের মাঝেই কিন্তু তাদের কাছে একটি খবর এসছে যে সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5% তাদের যে বাড়ি ভাড়া সেটি বৃদ্ধির একটি পরিকল্পনা বা তাদের যে দাবি সেটা মেনে নেওয়া হচ্ছে। তবে এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা যে 3 দফা দাবি করে আসছেন তার মধ্যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এবং তারা বলছেন যে এই দাবিটি আসলে তাদের যৌক্তিক, কারণ বর্তমান বাজারে বা তারা যে ভাড়া থাকছেন প্রতিনিয়তই কিন্তু প্রতি বছরই বাড়ির মালিকরা ভাড়া বৃদ্ধি করছেন। সেক্ষেত্রে আসলে তাদের বেতন বাড়ছে না বা তাদের যে দাবি সেটি কিন্তু মানা হচ্ছে না। অর্থাৎ বলতে গেলে সরকারের পক্ষ থেকে যে 5% বাড়ি ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা প্রাথমিক যে পরিকল্পনা করা হয়েছে তারা সেটি
বরিশালের যারা শিক্ষক রয়েছেন আন্দোলনে তারা সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি যতদিনই আসলে মানানো হবে ততদিন পর্যন্ত আসলে তাদের এই আন্দোলন চলবে এবং পাশাপাশি মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 50% থেকে 75% উন্নীতকরণের দাবিতে তাদের এই আন্দোলন চলবে। ইশরাত। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।